আবু জেহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, পরীক্ষা করার জন্য আসছে। আচ্ছা বলেন তো, আমার রাসূলের সাথে থাকেন কে? ঈমানদারের সাথে থাকেন কে? আরো জোরে বলেন। ঈমানদারের সাথে থাকে আল্লাহ, রাসূলের সাথেও আছেন আল্লাহ। আবু জেহেল একটা খেজুর নিয়ে আসছে। খেজুর কি নিয়ে আসছে? খেজুর। খেজুর নিয়ে আসছে তো রাসূলের হাতে দিয়ে বলেন, হে বাতিজা মুহাম্মদ, এই খেজুরটা দিলাম, গাছ লাগাইতে পার। এই খেজুরটা দিয়ে কি চারা বানাইতে পারবা? কথা বুঝাইতে পারলাম? খেজুরটা কেমন? তারিখের মধ্যে আসছে খেজুরটা হলো আগুনে পোড়ানো খেজুর। আগুনে আগুনে পোড়ানো খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিয়ে বলছে, ভাতিজা এই খেজুরটা দিয়ে চারা বানাও তো, দেখে কিরকম পারো। আপনার আমার নবী, দয়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা নিয়ে আসছো আগুনে পোড়ায়, তো কেমন করে আমি চারা বানাবো? যদি আপনি তাজা খেজুর এনে দিতেন তো বুঝতে পারতাম, চেষ্টা করে দেখতাম। আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তো পারবা, সত্য নবী হও তো পারবা। আর যদি তুমি মিথ্যা নবীর দাবিদার হও, নবীর মিথ্যা দাবিদার হও, তাহলে তুমি পারবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সংক্ষেপে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা হাতে নিয়েছেন। খেজুরটা হাতে নিয়ে যোগাযোগ করেছেন কার সাথে? আরো জোরে বলেন, আল্লাহ গো, আমারে পরীক্ষা করার জন্য আসছে, এখন আমি কেমন করে এর পরীক্ষা উত্তীর্ণ হব? আল্লাহ তোমার রহমত যদি আমার শামিলে হাল হয়, আমার সাথে যদি থাকে তোমার রহমত, তাহলে ইনশাআল্লাহ আমি পারবো। এই বলে বিসমিল্লাহ, জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেজুরটা, আগুনে পোড়ানো খেজুরটা মাটিতে রেখে দিয়েছে। মাটিতে রাখতে দেরি হয়েছে, ওখান থেকে চারার মাথা বাইরে হইতে দেরি হয় না, দেরি হয় না। আবু জেহেলের চোখ তো ডাকা ডাকা হয়ে গেছে। আগুনে পোড়ায় নিয়ে আসলাম, এর থেকে তো চারা হওয়ার কথা না, তো মাটিতে রাখতে দেরি হয়েছে, চারার মাথা বাইর হইতে দেরি হয় না। আবু জেহেল পরে, মুহাম্মদ মনে হয় আগুনে ভালো পড়িনি, শয়তানের কাজ যা, এই চারা এই বিসি মনে হয় ভালো করে পড়েনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা চারা তো বাইর হয়েছে, তুমি বললা ঈমান আনবা, ঈমানের কলেমা পড়ো। পড়বো না, এখনো পরীক্ষা বাকি আছে। চলে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে এবার নিয়ে আসছে আরেকটা খেজুর, যে খেজুরের মধ্যে আগে নিয়ে আসছিল আগুনে পোড়ায়, তার মধ্যে দানা ছিল, বীজ ছিল। এবার নিয়ে আসছে খেজুর, কিন্তু তার মধ্যে আর কি নাই? বীজ নাই, বীজই। মুহাম্মদ এই যে খেজুরটা দিলাম, এই খেজুরটার থেকে যদি তুমি চারা বানাইতে পারো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা ঈমান আনবা তো? কয় হ্যাঁ ঈমান আনবো। আগে নিয়েছিলাম দানা পড়ে, বিচিটা ভালো করে পড়ে নাই, এর মধ্যে বিচি নাই। রাসূল বলেন, ও চাচা, ও গ্রাম্য চাচা, আপন চাচা না কিন্তু, ও গ্রাম্য চাচা, এর মধ্যে তো দানা নাই, কেমন করে চারা উঠবে? আমি তো তোমারে পরীক্ষা করতে চাই। ঈমান আনবা তো? অবশ্যই ঈমান আনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগাযোগ করেছেন কার সাথে? আল্লাহর সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দানাবিহীন খেজুরটা বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটিতে রাখতে দেরি হয়েছে, ওর থেকে চারার মাথা বাহির হইতে দেরি হয় না। কথা কি বুঝে আসছে? অনেক ওয়াকে রাসূলকে পরীক্ষা করছে। রাসূল বলেন, চাচা এবার তুমি ঈমান আনো, এখানে বাকি আছে। আসলে যদি কপাল পড়া হয়, ওর কপালে মুড়ো ঝাঁটা ছাড়া আর কিছু থাকবে না। কথা বল।